ওরে কি দিয়ানি বাইরে জালা, কথা ঠিক না বেটা বলো, কি দিয়ানি ও জালা রে জালা কি দিয়ে হেনে ভাই মুর্শিদের রে মজালা অঙ্গ জলে এনে ভাই দয়ালের পে মোজালা অঙ্গ জলে জালা এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রইলা কোথায়, কথা কই না রে হাই রে ভাইজিৎ বুস্তামি কই কিরে মা আমি ঘটনা ঘটাইছি 3 মাইল দূরে, আপনি দেখছেন কেমনে ওলি আউলিয়ার ক্ষমতা আছে না নাই, আর জবান খুলে বলো আছে না নাই। আল্লাহর ওলিকে মহিলা বলে বাবা আমি কিভাবে পড়ছি জানি, আমি আমার চোখটা দিয়া সবসময় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি আল্লাহর কোরআন কেমন ভাবে পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়েছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ভাইজিৎ বুস্তামি কই মা আমি কিভাবে বেলায়েত অর্জন করেছি জানেননি, আমি কিভাবে এত অধিকারী হয়েছি জানেননি। ভাইজিৎ বুস্তামি বলে আমার একটাই সম্বল, এই সম্বল হলো আমি ভাইজিদের মায়ের দোয়া। একবার জবান করে বলো আল্লাহু আকবার। আর মায়ের সঙ্গে আরেকটা সময় হলো রাত্রেবেলা, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা তোমরা জানোনি। জীবন্ত একটা বকরিকে জবাই না করে বকরির মাথাটাকে নিচের দিকে দিয়া বকরির পাগুলা উপরে ঝোলাইয়া বকরির শরীরের চামড়া জীবন্ত অবস্থায় চুলাইয়া ওই বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে বকরির যতটুকু কষ্ট হবে এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। জীবন্ত বকরির জবাই না করে বকরির শরীরের চামড়া চুলাইয়া যদি শরীরের ভিতরে লবণ মরিচ দেন কেমন কষ্ট হইব একটু বুঝছেন, জোরে কোন বকরিটার কষ্ট হইতো না? আপনার শরীরের চামড়া যদি একটু কেটে যায় এখানের ভিতরে লবণ দিলে আহা। আল্লামা আমজাদ আলী বলে এর সাথে 70 গুণ বেশি কষ্ট সাধারণ মরণে। তো সাধারণ মরণে যদি এই কষ্ট হয় তো যারা মরণের সময় সাইডটায় মরছে, কথা কোন গেলি আহা বাবা দুনিয়া থাকার জায়গা না বাবা, আমি থাকবো না আপনি থাকবেন না, সবাই কবরে চলে যেত। আমার বাবা চলে গেছে, গতকালকে আমার মামা চলে গেছে, একটাই মামা ছিল, মামা চলে গেছে। আচ্ছা যে চলে গেছে সে কি আর আসে? পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো যুলকারনাইন। জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাদশা যুলকারনাইন করে নাই। কিন্তু বাদশা যুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে কত বছর আপনি জানেননি? বাদশা যুলকারনাইন হায়াত পাইছে 1600 বছর। 1600 বছর রাত বেশি তো আপনারা বুঝতেছেন। 1600 বছর। আপনার আমার বয়স কত? 40? কত বছর? 40, 45, 60 বছর তো এখনো যায় না। এখন তো 40 হয়েছে, কমানো ধরে নিয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ না, আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? কষ্ট হলে আমি শেষ করে দেব, সমস্যা। আমি প্রতিদিন দৌড়াদৌড়ি করা লাগে, আমি চাই আমি শেষ করি, সমস্যা নেই। কিতাবের নাম হযরতে আল্লামা আমজাদ আলী বলে সাধারণ মরণ 70 গুণ বেশি কষ্ট। এখন পরিসরে কত মানুষ মারা গেছে, মরণের সময় সাকরাতের বিছানায় যখন পড়ছে রে বাবা, কত মানুষ বিছানার ভিতরে প্রস্রাব করে ফেলেছে, কত মানুষ বিছানার ভিতরে পায়খানা করে ফেলেছে,
কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মেরে দিছে। এখন আমি বলতে চাই, জিহ্বার ভিতরে যারা কামড় দিছে, মরণের সময় যারা প্রস্রাব পায়খানা করছে, না জানি তাদের মরণটা কত কঠিন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে দেখেন আল্লাহওয়ালা মানুষ যারা দেখবেন, তারা মারা গেছে কিন্তু চেহারার ভিতরে নূর জলমল করতেছে। আবার কিছু মানুষ মারা যায়, চেহারা বিকট হয়ে থাকে, দেখলেও ভয় লাগে। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজ বলি, সংসার সংসার কো ওই রাববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দিগিরি, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলে না, ওরে জীবন এলো, ছেলে মেয়ের মা আয় পয়রা গো, বরিশালের বাবা জায়গা জমির মা আয় পয়রা গো, তুমি ডাকলা না মাও লারে, হঠাৎ একদিন আজরাইল আইসা রে, নিবজে তোমারে রে, ওরে জীবন গুনাই গুনাই গে। এ আমার মহিলা মা যারা শুনছো রে মা, এই গ্রামে লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছিল গো মা, আবার এই গ্রাম থেকে তুমি সাদা মার্কিনের কাপড় পরা কবরে চলে যাইবা, কবরে যাইবার কোনদিন দুনিয়ায় আইতে পারবো। নাইমুদ্দিন আজিজ ওয়াজ করতেছি, আমি মারা গেলে কালকে মাহফিলে যাওয়ার শক্তি আমার নাই, আমি আজকে মারা গেলে কথা বলার ক্যাপাসিটি নাই, উনি মারা গেলে আর কোনোদিন বরিশালে থাকতে পারবে না। অনুরোধ করে বলে দিয়ে যায়, মরণ থেকে যত পালানোর চেষ্টা করো, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। জবান করলে বলেন হায়াতের মালিকটা কি, আর মায়ার সুরে বলে কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। রাস্তাঘাটে কত যুবক মারা গেছে ভাই, কত ঠিক নেই ভাই? ফেসবুকে দেখেন তরতাজা যুবক যুবক মারা গেছে, মোটরসাইকেল তলে পড়ে মারা গেছে, কত মানুষ বাজারে গেছে স্ট্রোক করে মারা গেছে, হাসপাতালে নিতে পারে না, এমনি মারা গেছে। আমি বোলাগঞ্জ, সিলেট বোলাগঞ্জ মাহফিল করলাম, মাহফিল করে রাত্র 3:30টার সময় আমি উসমানী হাসপাতালে গেলাম। অ্যাটেনশন, মনোযোগ। 3:30টার সময় সিলেট উসমানী হাসপাতাল আমি গেলাম। হাসপাতালে যায় 3 তলার উপরে আমি নাইমুদ্দিন আজিজে উঠলাম। 3 তলার উপরে আমি গেছি রে বাবা। 3 তলার উপরে উঠে দেখি কত মানুষের হাত নাই, পা নাই, কাঁদতেছে। আরে তোর তো একটা হাত আছে, পা আছে, এরপরে শুকরিয়া নাই গেলি গা। কথা বল না কেন, ঠিক না? তোমার তো পা আছে, শুকরিয়া নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, এত গুনাহ করছো, এরপর নিজের বাহাদুর মনে হয়। হয়নি বেটা? এর মতন বাহাদুর আর কেউ নাই, অথচ আল্লাহর কাছে তোর মতন নাফরমান আর কেউ নাই বেটা। এই বরিশালের কেউ দেখে না তুমি রমজান মাসে লুকায়া খাও, কিন্তু আল্লাহ দেখে। বহুত মানুষ আছে রমজানে রোজাই রাখে না, কথা কয় না, হোটেলের ভিতরে ঢুকে ঢুকে খায়, অথচ মনে করতেছে আমি তো ফর্দার ভিতরে খাইতেছি, আল্লাহ কে দেখবো? নাউজুবিল্লাহ কইতেন না। আহা, আল্লাহরে যদি ভয় করে, আল্লাহর কসম করে বলি রমজানে কখনো রোজা মানুষ ভাঙতে পারে না? আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা কিন্তু আমি অনেকদিন আগে ডেট দিছিলাম। কয় তারিখ দিছিলাম? জানুয়ারি 7 তারিখ। তো ঝামেলা হয়ে আমি খুব প্যারার ভিতর আজকে ডেটটা দিয়েছি, বিশ্বাস করে।
মায়ার কারণে ডেটটা দিছে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আজকে আমি কসবা থেকে মাহফিল করেছি আমার মাহফিল কুমিল্লা ছিল এর বুঝায় বাজায় এই মাহফিল ছিল 29 তারিখ শুধু মায়ার কারণে আসি না তো আল্লাহ না এরপরও বিশ্বাস আমি যদি ওই আগের টাইমটা তো ঠিক আছে নইরা ধরতাম মানুষ কানা কানায় বলতে থাকতো তবে অ্যাটেনশন মনোযোগ দিয়ে আল্লাহর কসম করে বলি আমরা এমন নাফরমান হয়ে গেছি আমরা রোজা রাখতে রাজি না আসেনি আপনাদের এলাকায় নাই মনে আমার এলাকায় অভাব নাই রমজান মাসে বর্জার ভিতরে ডুবটা খায় কি তোর কি লজ্জা নাই এই কথা বল কি লজ্জা নাই কথা কোন লজ্জা নাই তো আরে এত লজ্জা নাই লজ্জা থাকলে কি আর হোটেলের ভিতরে ঢুকে রে বেটা কথা কোন গেলি হে মনে করতেছে আমার বউ না দেখবি তো চলে হে মনে করতেছে আমার বিবি বাচ্চা না দেখলে তো চলে হ্যাঁ তো জানা আমি রোজদার খাইলে তো হোটেলে না খাইছি ময়দা দেহ না কেমন দে তবে একটা সত্য কথা বলি আমার মহিলারা রোজা রাখার মধ্যে এক নম্বর এখন যদি বলেন নাইমুদ্দিন আজমি মনে হয় রাত 20 গেছে এদিকে মহিলার পক্ষে গেছে না কথা সত্য এটা পারা বাংলাদেশে মহিলারা কিন্তু ফরজ রোজা নফল রোজা বাদ দেয় না এমন মহিলারা যে নফল রোজা বাদ দেয় আমরা পুরুষের মতো বলো শান্তি আমরা গুরু খাওয়ানো লাগাই দো আমরা একটা গুরু বানায় খাওয়ানো লাগাই দো একবারে বাদ দেয় না আরো আসতে পুলিশ খাওয়ানো লাগাইতে দেখতাম খায় একবারে একবার বাপ দেখো কার আগে করে খাইতে হবে আর একটু আমরা হইলাম এই খাওয়ান আল্লাহর বেলা নাই তো এই ফ্যাটটাতে পড়তেছে ফ্যাটটা এত বড় হইব হাসরে এই ফ্যাটের ভিতরে সাপ থাকবে সাপ সাপ নাউজুবিল্লাহ কই না তো রমজান মাসে লুকায়া লুকায়া হোটেলে খায় কম না বেশি কথা কেন কম না বেশি কতটুকু বেশি রমজান মাসে একদিন আমার সামনে একবার হোটেল থেকে বের হয়েছে আমি বললাম কি রে বাজান হোটেল থেকে বের হয়েছেন কেন কাহিনী দেখে আমি তো বুঝে গেছি তখন বলে হুজুর বিশ্বাস করে বাবা তখন বলে হুজুর বিশ্বাস করে সাহারির সময় বিবি বাচ্চা নিয়ে খায় কথা সত্য বাড়ির সবাই জানে আমি রোজাদার কিন্তু হুজুর দিনের 12টার পরে আমার পেটের মধ্যে আর কুলায় না দিনের 12টার পরে আর ভাড়ায় না এরপরে খাওয়ানোই লাগে নাইলে কেমন খাবি না 11 মাস খাইছে এই লাস্টে রমজান মাসও খাইতো অথচ রমজান মাস পায় যে ব্যক্তি জীবনে গুনাহ মাফ করতে পারলো না এর মতন কপাল পর আর কেউ আপনারা আজকে রাত্রে গভীর হয়ে গেছে কটা বাজে বেটা এটা তো কমই আমি তো সেদিন কুমিল্লা দুইটা সময় 4টা সময় শেষ করছি আপনারা আজকে ওয়াদা দিবেন আল্লাহর কসম করে বলে বলুন আপনারা রোজা রাখবেন কি রাখবেন না কারা কারা রাখতেন না হাত তুলেন হ্যাঁ হেরা বুঝছে না নতুন নতুন কথা ঠিক না আসরের নামাজ কই রাখা 4 রাকাত 8 রাকাত আসরের নামাজ কই রাখা তো 4 রাকাত কইলো কেন আচ্ছা যাক হের কথা ঠিক আছে ফরজ 4 রাকাত কত কয় আসরের ফরজ কই রাখা মানুষ মাত্রই একটু মানুষ মাত্রই ঘুমটা যাইতেছিল বেটা ঘুমনাকে বিরিয়ানি আছে গরম বিরিয়ানি আছে মারাবা আমার ঘরে তো মনে করছিল শেষ করছি বিরিয়ানিও আছে লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ আবার বাবা দুইটা বরিস দুইটা মেরে দিও না আবার একটাই বালা কটা কুমিল্লাতে এক হাত দিয়ে একটা দুহায় আর এক হাত মেরে কথা বুঝছেন না এমনি এক হাত দিয়ে আর এক হাত মেরে এমনি দিন আর কি সালাস বাঙালি কথা ঠিক কি না তবারকের ফুটলা কইটা হইব হ্যাঁ যে আনা যাই সে আনে শুধু দুইটা মেরে দে তো বরিশালে কি দুইটা মারি না আসেনি বেটা আছে বলছে ফুলাবান আপনি কত মারাত্মক কথা আচ্ছা যাক আসরের ফরজ কই রাকাত 8 রাকাত আসরের ফরজ 4 রাকাত মানুষ মাত্রই আমার দিকে তাকান কথা কয় না মানুষ মাত্রই তো হুজুরে ইমাম সাহেব হুজুরে নামাজে দাঁড়াইছে কই দাঁড়াইছে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে তো হুজুরে ফরজ 4 রাকাত পরে থেকে ভুলে করে নিছে 3 রাকাত
কোরাগা। তো ইমাম সাহেব নামাজ শেষ করে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা আজকে নামাজটা জানি কেমন কেমন লাগতেছে, একটু ভুল হয়েছে মনে হচ্ছে আমার কাছে, আপনারা কিছু বলতে পারেন? তো মুসল্লিরা বলছেন, আমনে যেমনে পড়ছে আমরা তো ঘুরে দিচ্ছি। কথা বুঝেন না? একজন মুসল্লি ছিল খুব কড়া, একবার মারাত্মক কড়া। এই বেড়া দ্বারা একটা হুজুর মারাত্মক বলেছে নামাজ, মারাত্মক যে আনে বিষয় দলিল আছে, মারাত্মক ইমাম সাহেব বাবারে মারাত্মক যদি ভুলটা হতে আপনি লুকমানা দিলেন না গেলি নামাজের কাহিনী আছে, তাহলে ভুলটা কিভাবে হয়েছে বলেন? হুজুর আসর ফরজ হলো 4 রাকাত, আমার দোকান হলো 60টা, আজকে 3 রাকাতে 3 দোকানের হিসাব শেষ করছি, আরো 1 দোকানের হিসাব বাকি আছে। কথা বুঝেন? কথা বুঝেন না? 60 দোকানের হিসাব শেষ করতে পারছেন না, এই জায়গায় বলে 4 রাকাত নামাজ হয়েছে, নামাজও দাঁড়ায়। কত বড় নামাজ! এই যে নামাজ পড়ে লাভ আছে নির্বা, দোকানের ব্যবসা হিসাব করতে নামাজ দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে একজনের সাথে কথা হয়, তিনি কে? আরো আসতে গো, আরো জোরে গো। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন আল্লাহ। পাগলা মিডিয়াটা কোরআন যাবো নি, কোরআন জানা? হ্যাঁ আচ্ছা যাক, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। ওই হে ডাকবে না কি শালা, ওই মুখটা হইল না, আমি তো দেখতেছি। আমি তো একবারে, আমি তো এসে বড় 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 ফেন্টের ওয়াজ করে শেষে ফিরে দূরে লাই, আমি তো আমার একবারে কাজ কতই গোনা। আল্লাহ আল্লাহ, নামাজ পড়মু, রোজা রাখমু, রোজার দিন দিনেও খামু, রাত 20 হইলে কি হয়েছে বুঝে বুঝে ঘুমাই যান, বান্দর সে আর কি বিরিয়ানি দেয় দাম কতখানে কথা কর না। রোজা রাখার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলো রোজা রাখতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ার নবী যেখানে, কামলেওয়ালা যেখানে, মারহাবা। তোমরা গেছিনি তাহলে একটু ওয়াজ করে নিতাম না, দোয়া করে নিতাম। হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখছেন বলে কত মেয়ে দোয়ার দোয়া দোয়া কথা করতে যাই। আচ্ছা অসুবিধা নাই, বিরিয়ানি রেডি আছে, করে নেয় শেষ করলে অসুবিধা নাই। তবে একটা কথা, আমরা কি মুসলমান না? মুসলমান নামাজের দরকার আছে না ভাই? মুসলমান রোজার দরকার আছে না ভাই? মুসলমান মা বাবার খেদমতের দরকার আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, কাজুরে করে আমিন। এবার গভীর খেয়াল দিয়ে শুনে যান, বেশিক্ষণ কথা নয়, একদম মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি রাস্তার 2 পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনার পাঞ্জাবির মধ্যে একটা পাখি পায়খানা করে দিয়েছেন, একদম পাঞ্জাবিটা নোংরা করে ফেলেছে। আল্লাহর ওলি বাইজিদ পাঞ্জাবির দিকে তাকাইয়া বলে, সর্বনাশ, আমার পাঞ্জাবিটা নোংরা করে ফেলাইছে। আল্লাহর ওলি পাখির দিকে তাকাইছে, তাকায় বলে, পাখি আমার জামাটা নোংরা করে ফেলছো, কাজটা বেশি ভালো করো নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এমন ভাবে বেলায়েতের চোখের পাওয়ারে পাখির দিকে তাকাইছে, এই পাখিটা জ্বলে পুড়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এখন আমি জানতে চাই, আল্লাহর ওলি বাইজিদ যদি চোখের পাওয়ারে পাখি জ্বালাইতে পারে, আমার কামলেওয়ালা দয়ার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে, কথা কয় না? হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে, বানাইব ওলিও আল্লাহর আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ। আল্লাহর ওলি চোখের পাওয়ারে পাখি জ্বালাইছে। আমার দিকে মনোযোগ বেশি কর, 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় বসাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখি জ্বালাইয়া তিনি মনে মনে বলে, আমার জামা ধৌত করার দরকার। বন্ধুরে আমার, ও আমার বরিশাল গ্রামের মহিলা মা, যারা শুনছো গো, হৃদয়ের কান লাগাইয়া দিবা। আল্লাহর ওলি বাইজিদ তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, জামা
নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার দরকার। বাইজির সামনে গেছে, যাইয়া দেখতেছে সুন্দর একটা কূপ দেখা যায়, এই কূপ থেকে পানি উঠতেছে। আবার বাইজি দেখতেছে কূপের পাশে সুন্দর একটা ঘর দেখা যায়। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজি কূপের সামনে গেছে, এখন কূপ থেকে পানি উঠে। এখন আল্লাহর ওলি বাইজি বলে এই পানি দিয়া আমার জামাটা ধৌত করবো। অ্যাটেনশন, এখন পানির ভিতরে হাত দিবে ইন দিবে ইন টাইমে। আল্লাহর ওলি বাইজি বলে আমি যে পানিটা খরচ করবো, আমি তো পানি এই কূপের মালিকের কাছ থেকে এখনো হুকুম নাই। হুকুম না নিয়া, কূপেরও তো মালিক আছে, মালিকের হুকুম না নিয়া কূপের পানি কিভাবে আমি ব্যবহার করি? এখন মালিক লাগবে, আগে মালিকের কাছ থেকে হুকুম নেওয়া লাগবে, এরপরে আমি জামাত যৌথ করবো। আর আমার দেশের পোলা পাইনে হুকুম নিব দূরের কথা, কাঁঠাল গাছে আক্রমণ কইরা চুরি কইরা কাঁঠাল একবারে ফাইরা বাধ্য আসেনি। আপনাদের এদিকে নাই? কাঁঠাল গাছে চুরি হয়নি? আম যদি হলুদিয়া জায়গায় ইডাল চাকা দিয়া দেনি, না পারলে গাছ উড়িনি, মালিকরে কইছিনি, মালিকরে কইছে না, না কই খাইলিতেছে। আল্লাহর ওলি বাইজিদ বলে কাঁঠাল গাছ, সরি বাইজিদ বলে পানি খরচ করবো, কূপের মালিক পাবো কই? মনোযোগ। এখন আল্লাহর ওলি শুনতেছে কূপের বাম পাশে একটা ঘর দেখা যায়, এই ঘর থেকে মহিলার কণ্ঠে একজন মহিলা কোরআন শরীফ পড়তেছে। আজকে মাহফিলে মহিলা আছে না? এটা মহিলার ওয়াজটা বলছি, মহিলার ওয়াজ আছে, পুরুষের ওয়াজ আছে, দুইটা মিলে মারতাছি। রাত যেহেতু শেষ বেলা, যার শেষ ফিনিশিং তো লাস্ট ফিনিশিং আসেন না ইনশাল্লাহ। যাক, একটু মনোযোগ দিয়ে। আমি ওয়াজ শুরু হয়ে গেলে বিরিয়ানি কথা মনে হইতো না, যদি অ্যাটেনশন মনোযোগ থাকে। আসলে কি আল্লাহ কি চাই কি চাই না, রসুল চাই কি চাই না? বেশিক্ষণ কষ্ট দেব না, কালকে অনেক দূরে যাওয়া লাগবো। বাইজিদ মুস্তামি কয় পানি কিভাবে পাবো? এখন কূপের ভিতরে হাত দেয় না, ছোট্ট ঘরের ভিতরে গেছে, যাইয়া দেখতেছে ঘরের ভিতরে একজন মহিলা কোরআন শরীফ পড়ে। আল্লাহ বাইজিদ কি করছে জানোনি? ঘরের দরজার সামনে যায় এমন ভাবে টুকা দিছে, দিয়া ডাক ডাক মা। কি বলছে? আমার দেশের যুবক ছেলেরা একটা যুবতী মেয়ে দেখলে মা কইবনি, কথা কয় না। মা শব্দের ভিতরে আর কোন খারাপ চিন্তা আছে? আরে বেটা দামি কথা কইতেছে, দামি কথা হাসে আসে তোর দিচ্ছি না ভাই। মা শব্দটার ভিতরে যত বড় সুন্দরী মেয়ে তোমার সামনে আসো, জবান দিয়ে যদি মা শব্দ বের হয়, শয়তান তোমার প্রোডাকশন দিব না। কথা কথা গেলি রাস্তা দিয়ে যে এই মেয়ে যাবে, ওই মেয়ে আমার আপন বোন, ওই মেয়ে আমার কি বোন? কারণ সেও একজনের সে এক ভাইয়ের বোন। আমার যেমন বোন আছে, সেও এক ভাইয়ের। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, রাস্তাঘাটে মেয়েরা গেলে সে আমার আপন বোন। মেয়েরাও চিন্তা করতে হবে, রাস্তা দিয়ে যত ছেলে ফেলে যায় সে আমার আপন ভাই, তাহলে আর মাথার ভিতরে খারাপ চিন্তা আসবে। আল্লাহর ওলি বাইজিদ ঘরের দরজার সামনে গিয়া কই মা, সুবহানাল্লাহ। একটা ডাক দিছে মা, দুইটা ডাক দিছে, তিনটা ডাক দিছে, মহিলার কোনো জবাব নাই। আল্লাহর ওলির মাথা গরম হয়ে গেছে, বেটি কোরআন শরীফ পড়ে আর আমার ফানির দরকার, ডাকতেছে, বেটে জবাব দেই না। আল্লাহর ওলি বাইজিদ চিৎকার মারা কয়, এই মহিলা, আমি বাইজিদের পানির প্রয়োজন, তোমার তিনটা ডাক দিছি, তুমি জবাব দেও না। আমি বাইজিদ বুঝতামি বললাম, এমন কোরআন শরীফ পড়া কোনো সওয়াব নাই, আমার ডাকের জবাব দেও না। মহিলা ডাক দেখো, বাইজিদ গলা আস্তে সাউন্ড করো, আমি পাকি না, আমার জ্বালায় আমার। কি ওইটা কি কেউ খেলা? সুবহানাল্লাহ না তো। মহিলা ডাক দেখো, বাইজিদ গলার আওয়াজ আসতে দাও, আমি পাখি না, আমারে জ্বালায় মারবা। তো বেড়ি তো গোরের ভিতরে। বাইজিদ বুঝতামি কাহিনী ঘটাইছে 3 মাইল দূরে, বেড়ি দেখছে কেমনে। রাত 20 গেছে, ওয়াজ বুঝতেছে না, সুবহানাল্লাহ না। মহিলা তো ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে,
বাইজি তো 3 মাস ধরে বাকি জ্বালাইছে, মহিলার কবর বাইজে কেমনে? এর মানে বোঝা গেল মহিলাদের ভিতরে আল্লাহর ওলি আছে। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, মারহাবা কয় না? ওরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি মুর্শিদ আজিজির জ্বালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। বলো না, তুমি জানো না রে কাশকনহনার দাবান পুরাই কত বন জঙ্গল, মোহন পুরানো সুর বাহানা, জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি বাইজিৎ রে কয়, কি রে বাইজিৎ গোপরও ডাক দিবি না? আমি পাখি না, আমারে জানায় মারবি। বাইজিৎ বুঝতামি কয়, হায় হায় মহিলা ঘরের ভিতর দিকে আমার কাহিনী দেখছে কেমনে। বাইজিৎ ডাক দেবে, আম্মা গো পানির দরকার নেই। পানির দরকার নাই আইছিল কি লিগা? তো মহিলা জ্বালা বাড়াইছে না কমেছে? তাহলে আমি একটু জ্বালা বাড়াইতাম ইনশাল্লাহ, রাতজন বেশি গেছে গা। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, কথা ঠিক না বেটা? বলো কি দিয়ানি ও জ্বালা রে জ্বালা কি দিয়ে হেনে ভাই মুর্শিদ রে মোহ জ্বালা অঙ্গ জলে এনে ভাই দয়ালের পে মোজালা অঙ্গ জলে জ্বালা এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রইলা কোথায়? কথা কই না রে, মুর্শিদ দরকার আছে না নাই? কণ্ঠ ভালো তো, হ্যাঁ আমার সামনে বইছি তো না, কণ্ঠ কিন্তু ভালো আছে। হ্যাঁ বাংলা তো বালা বাংলা মারি দে, মারা বছর না গা। ওই কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল, মারহাবা কয় না? কালের ফুল কালে গেল মধু পুরায়া গেল, এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে হেনে ভাই। বলো মুর্শিদ রে মো জ্বালা হেনে ভাই মুর্শিদ রে মো জ্বালা কি কি দিয়ে ভাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে বাইজিৎ বুঝতামি কই, কি রে মা আমি ঘটনা ঘটাইছি 3 মাইল দূরে, আপনি দেখছেন কেমনে? ওলিয়া উলিয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আল্লাহর ওলিকে মহিলা বলে, বাবা আমি কিভাবে বসে জানি, আমি আমার চোখটা দিয়া সবসময় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি আল্লাহর কোরআন কেমন ভাবে পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে দিয়েছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে
বাইজিদ বুস্তামি কই মা আমি কিভাবে বেলায়েত অর্জন করেছি জানেননি, আমি কিভাবে এত অধিকারী হয়েছি জানেননি। বাইজিদ বুস্তামি বলে আমার একটাই সম্বল, এই সম্বল হলো আমি বাইজিদের মায়ের দোয়া। একবার জবান করে বলো আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ মাওলানা 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 নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা বলো মাওলানা। ভাঙা হয়নি সেটা নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই রে তুলনা, বলো এই ভুবনে নূরের ধীরে যাবে তো নূরের বন্ধুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা রে। ওর নিজে বাদশাহ নিজে অলি, নিজের নাম খাই নিজে মাঝি মারহাবা কইল। ওরে নিজে বাদশাহ নিজে অলি, ওরে ভান্ডারি নিজের নাম খাই নিজে মাঝি, নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বলো নিজে আমার আল্লাহর ওলি মাওলানা নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা রে বাবা মাওলানা 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 নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা রে বাবা মাওলানা আনা নূরের বন্ধুলা মুর্শিদ মাওলানা রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার পরিসরের বাবা, আখাউড়ার বাবা, আল্লাহর নবী বাইজিদ বুস্তামি যদি মায়ের দোয়ায় ওলি হতে পারে, আমি প্রত্যেকটা যুবক থেকে অনুরোধ করে বলে দিয়ে যায় তোমরা জবান খুলে বলো আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত রাত অবধি পর্যন্ত আপনারা যে বসে থাকবেন আমি কল্পনার বাহিরে, তবে ঠান্ডার ভিতরে বসে, এটা ঈদগাহ ময়দান না, কবরস্থান কোন দিকে? এই যে কবরস্থান, এই কবরে যাইবেন না আপনারা? কারো তো সাধ্য নাই যে দুনিয়া থাকার, ঠিক না?